অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের আগে বাংলাদেশ কি তাহলে একটা বড় ধাক্কা খেতে যাচ্ছে? বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেট দলের মূল শক্তি পেস ইউনিট, অথচ আসন্ন সিরিজে এই পেস ইউনিটের কোচ শন টেটকে পাওয়া নিয়ে দেখা যাচ্ছে ধোঁয়াশা। এমনটাই দাবি করেছে দেশের শীর্ষস্থানীয় ইংরেজি গণমাধ্যম ডেইলি সান। অস্ট্রেলিয়া সিরিজ উপলক্ষে খুব শীঘ্রই শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। তবে এই ক্যাম্পে শন টেইটের যোগদান করা নিয়ে হচ্ছে ধোঁয়াশা। ডেইলি সানের কাছে বিসিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ দলের সঙ্গে কাজ চালিয়ে যেতে আগ্রহী নন টেইট। তিনি জানান, অস্ট্রেলিয়া সিরিজের আগে টেইট দলে যোগ দিবেন কিনা তা এখনো নিশ্চিত নই। পারিবারিক কারণে তিনি আর দায়িত্ব চালিয়ে যেতে খুব একটা আগ্রহী নন। আগামী 6 জুন 3টি করে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া। 9 জুন থেকে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। কিন্তু সিরিজ শুরুর আগেই বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ভারতীয় সংবাদ মাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, বেঙ্গলের প্রধান কোচ পদে আগ্রহ দেখিয়েছেন সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার। শুধু আগ্রহ প্রকাশে থামেননি, সাক্ষাৎকারও দিয়েছেন তিনি। সেই প্যানেলে ছিলেন সাবেক ক্রিকেটার অরুণ লাল, দেবাং গান্ধী ও কল্যাণ চৌধুরী। পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও। এই বিষয় নিয়ে বিসিবির একজন কর্মকর্তা বলেন, ভারতের বেঙ্গল দলে তার যোগ দেওয়া নিয়ে অনেক আলোচনা ও জল্পনা কল্পনা চলছে। তবে এই বিষয়ে কোনো অগ্রগতি খবর আমাদের জানা নেই। আমরা শুধু জানি বাংলাদেশ দলের সঙ্গে কাজ চালিয়ে যেতে তিনি খুব একটা আগ্রহী নন। তবে টেইটের স্বপ্নের পথটা মসৃণ নয়। ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, প্রধান কোচ পদে আবেদন করলেও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল আপাতত বর্তমান কোচ লক্ষ্মীরত্ন শুক্লাকেই দায়িত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে টেইটকে নিয়ে আলোচনা পুরোপুরি থামেনি। এদিকে পারিশ্রমিকও একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। বর্তমানে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে মাসে প্রায় 14,000 মার্কিন ডলার পান টেইট। ভারতীয় মুদ্রায় বছরে প্রায় তা 2 কোটি রুপির সমান। সিএবিকেও একই অঙ্ক বা তার বেশি অর্থ গুনতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে টেইটের ভবিষ্যৎ গন্তব্য নিয়ে এক প্রকার ধোঁয়াশা দেখা যাচ্ছে।